আমি জানি তোমরা টু ডু লিস্ট সম্পর্কে সবাই জানো। টু ডু লিস্ট মানে হচ্ছে আমরা আগের দিন রাতে বা সকালবেলা যে লিস্টটা করি যে আজকে এই কাজটা আমি করব। সকালে উঠে মর্নিং ওয়াকে যাব, তারপরে এসে আমি বই পড়বো, তারপরে এসে আমি ভিডিও বানাবো, তারপরে আমি ওয়ার্কআউট করব। এরকম একটা লিস্ট করে রাখি না, এটা হচ্ছে আমাদের টু ডু লিস্ট। ঠিক একইভাবে আমাদের আরেকটা লিস্ট ফলো করতে হবে, সেটা কি জানো? নট টু ডু লিস্ট। নট টু ডু লিস্টে আমরা সেই জিনিসগুলো লিখবো যেগুলো আমরা করব না, আমাদের করা উচিত না, যেগুলো আমাদের ডিস্ট্র্যাকশন। যেমন ভিডিও গেমস খেলা, এটা তো পুরোপুরিভাবে ডিস্ট্র্যাকশন, বা টিভি দেখা, বা মোবাইলে স্ক্রলই করা, ইনস্টাগ্রামে স্ক্রল করা, এগুলো আমাদের নট টু ডু লিস্টে থাকবে। টু ডু লিস্ট যতটা ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে নট টু ডু লিস্ট ততটা ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো, তাহলে টু ডু লিস্টে যারা তোমরা ফলো করো, আমি শিওর যে তোমরা নট টু ডু লিস্টও ফলো করবে এই ভিডিওটার পর থেকে, কারণ এর ইম্পর্টেন্সটা তোমরা আজকে বুঝতে চলেছো। তো একটা ছোট্ট স্টোরি দিয়ে তোমাদের এই ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করি। রনির সামনে অনেক বড় একটা এক্সাম। ধরো আমাদের মা বাবা আমাদের বড় এক্সাম কি বলে, মাধ্যমিকের সব থেকে বড় এক্সাম, তো রনি মাধ্যমিক দেবে। এবারে রনি না ভিডিও গেমস খেলতে খুব ভালো লাগে, তো বই পড়তে বসে আধ ঘন্টা পরেই ও ভিডিও গেমস খেলতে চলে আসে। আর খেলতে খেলতে কখন যে 4 ঘন্টা 5 ঘন্টা কাটিয়ে দিল ও বুঝতেই পারলো না। তারপরে দিনের শেষে গিয়ে আর তো পড়া হলো না, তো রিগ্রেট, আমি আজকেও পড়লাম না, সামনে আমার পরীক্ষা, আর আমি ভিডিও গেমস খেলছি। তো সে নিজের জন্য একটা রুল সেট করলো যে সন্ধ্যা 7টার আগে কোনো রকমের ভিডিও গেমস খেলা যাবে না। নেক্সট দিন সে পড়া স্টার্ট করলো। আধ ঘন্টা পরে ফোকাস নষ্ট হয়ে গেল, পড়তে পারলো না। তখন সে একটা ব্রেক নিল, ব্রেক নিয়ে জল খেলো, কিন্তু ভিডিও গেমস খেলতে গেল না, যেহেতু সে আগের দিনই সেট করে রেখেছে সন্ধ্যা 7টার আগে কোনো রকমের ভিডিও গেমস হবে না। সে রেস্ট্রিক্ট করে রেখেছে, নট টু ডু লিস্টে লিখে রেখেছে যে সন্ধ্যা 7টার আগে ভিডিও গেমস খেলবো না, তাই জন্য সে খেললো না। তার জন্য কিছুক্ষণ পরে সে আবারও বই পড়তে বসলো এবং সারাদিনে অনেকক্ষণ পড়লো, আর এর রেজাল্টও খুব ভালো পেলো। তো এই যে নট টু ডু লিস্ট ঠিক ততটা ইম্পর্টেন্ট যতটা টু ডু লিস্ট। যে কাজগুলো আমরা করবো সেটার আমরা লিস্ট অবশ্যই করি, কিন্তু তার জন্য আমাদের অনেক ডিস্ট্র্যাকশনও আসে সেটা করার সময়। সেই ডিস্ট্র্যাকশনগুলোকে আমাদের নট টু ডু লিস্টে লিখতে হবে, ওটা যাতে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে। যেমন মনে করো তোমার একটা জিনিস কিনতে হবে, সেটা ওই রাস্তার ওই ধারে একটা শপিং মলে তুমি পাবে। এবার সেই জিনিসটা আনার সময় রাস্তার ধারে অনেক দোকান কিন্তু তার আগে পড়বে। এমন হবে যে ওই দোকানগুলোতে তুমি থামবে, বা তোমার এমন জিনিস একটা চোখে লেগে যাবে, সেগুলো হয়তো তুমি নিতে পারো। তো এটা হতে পারে, এগুলো তোমার ডিস্ট্র্যাকশন। এবারে তুমি যদি আগে থেকেই লিখে রাখো যে এই জিনিসটা আমার দরকার, এটা আমি আনতে যাব, টু ডু লিস্ট। ঠিক একইভাবে যদি তুমি লিখে রাখো যে আমি শুধু ওটাই আনতে যাব, আর যাওয়ার সময় যে আরও কত দোকান থাকবে, ডিস্ট্র্যাকশন থাকবে, সেগুলোতে আমার ঢোকা যাবে না, সেগুলোতে থামা যাবে না। যদি নট টু ডু লিস্টও এটা লিখে রাখো, তাহলে ফুল ফোকাস নিয়ে ওই একটা শপিং মলেই যাবে, একটা দোকানেই যাবে, জিনিসটা নেবে আর চলে আসবে। তোমার কোনো রকমের অসুবিধা বা ডিস্ট্র্যাকশন হবে না যদি ওই নট টু ডু লিস্টে লিখে রাখো যে আর কোনো দোকানে আমার যাওয়া যাবে না, তাহলেই তুমি যাবে না। ঠিক একইভাবে মনে করো তুমি একটা ফিট বডি চাও, ভালো ফিজিক চাও, এর জন্য তুমি জিম জয়েন করলেই শুধু হবে না, শুধু ওয়ার্কআউট করলে কিন্তু হবে না। এর জন্য ওই ডমিনোসে গিয়ে তোমার পিৎজা খাওয়াটাকে বন্ধ করতে হবে, তোমার ফাস্টফুডের দোকানে গিয়ে, জাইকাতে গিয়ে বিরিয়ানি খাওয়া, এই সব কিছু তোমার বন্ধ করতে হবে। চিকেন রোল, চাউমিন, এগ রোল, মোমোস, এই জাঙ্ক ফুডগুলো তোমার বন্ধ করতে হবে। তো টু ডু লিস্টে তোমার কি থাকবে? ওয়ার্কআউট করা, জিম যাওয়া। আর নট টু ডু লিস্টে থাকবে ডমিনোসের পিৎজা বন্ধ করা, ওই জাঙ্ক ফুড খাওয়া, এগুলো তোমার বন্ধ করতে হবে। আবার ধরো তোমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এটা তোমার টু ডু লিস্টে আছে যে সকালবেলা ঘুম থেকে উঠবো। এর জন্য নট টু ডু লিস্টে তোমার কি থাকবে? বেশি রাতে জাগা যাবে না, বেশি রাত পর্যন্ত মোবাইলের স্ক্রিন দেখা যাবে না, বেশি রাত পর্যন্ত ব্রাইট লাইটে থাকা যাবে না। আবার মনে করো রনির মতো তোমারও মাধ্যমিকে টপ করতে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে, তো তোমার কি করতে হবে? তার জন্য তোমার পড়তে হবে, এটা তোমার টু ডু লিস্টে থাকবে, বইটা আমার পড়তে হবে। ঠিক একইভাবে নট টু ডু লিস্টে থাকতে হবে যে আমার ভিডিও গেমস খেলা যাবে না সারাদিন, এটা তোমার নট টু ডু লিস্টে থাকবে। যখন তোমার ডিস্ট্র্যাকশনসগুলোকে তুমি এভাবে লিখে রাখবে, এই কাজগুলো আমার করা যাবে না, তখন তুমি ফুল ফোকাস, ফুল অ্যাটেনশন নিয়ে তোমার যে ইম্পর্টেন্ট কাজটা সেখানে ফোকাস করতে পারবে। তোমার টাইম, তোমার এনার্জি, তোমার ফোকাস, সব কিছু তোমার ইম্পর্টেন্ট কাজটাতে তুমি দিতে পারবে, যার জন্য সেটা এই টু ডু লিস্টটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে তোমার কাছে এক্সট্রা টাইম থাকবে যখন তুমি ভিডিও গেমস খেলবে, কিন্তু তোমার এক ফোঁটাও রিগ্রেট হবে না। যেমন রনির কথাই যদি বলি, সে সারাদিন পরের দিন বই পড়লো, বই পড়ার পর সন্ধ্যা 7টার পরে সে ভিডিও গেমস খেলবে, তার কোনো রকমের রিগ্রেট হবে না, কারণ সে যতটুকু প্ল্যান করেছিল তার কমপ্লিট। ঠিক একইভাবে আমাদেরও নট টু ডু লিস্টটাকে ফলো করতে হবে। এবার হয়তো অনেকেই বলবে যে নট টু ডু লিস্ট যদি আমরা ফলো করি, তাহলে না আমাদের না চয়েসই তো থাকছে না, শুধু ইম্পর্টেন্ট কাজগুলোই আমাদের চয়েসে রয়েছে, ফ্রিডম অফ চয়েসটা নেই, অপশানই তো নেই আমাদের। এটা এমন হচ্ছে না যে আমাদের ফ্রিডমটাই শেষ হয়ে যাচ্ছে। এবারে আরেকটু ওই রনির এক্সাম্পল দিয়েই বোঝাই। রনি পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব কমপ্লিট। এবারেও একজন ফ্রিল্যান্সার হয়েছে। ফ্রিল্যান্সাররা কি করে? বাড়িতে বসে নিজের ল্যাপটপেই কাজ করে, যখন ইচ্ছা তখন করবে, যেখানে ইচ্ছা সেখান থেকে করবে। এবারে তার কাছে যেহেতু টাইম, প্লেস, সব কিছুর ফ্রিডম রয়েছে, ফ্রিডম অফ চয়েস রয়েছে, এখন যখন ওর কাছে কোনো প্রজেক্ট আসে কাজ করার মতো, তো সেই কাজগুলোকে পরেই করব, ওখানে বসে করব, একটু পরেই করি। তো এরম করতে করতে না, যখন তার কাছে চয়েস অনেক বেশি, তখন
সে সেই কাজটাকে প্রোক্রাস্টিনেট করতে থাকে, সেই কাজটাকে আর কমপ্লিট করে না। সে তখন ভিডিও গেমস খেলে বা অন্য টিভি দেখলো, নেটফ্লিক্স দেখলো, মোবাইল স্ক্রল করলো, এইভাবেই সময় কাটাচ্ছিল। তারপরে দিনের শেষে গিয়ে আবার রিগ্রেট, আরে ভাই আমি আজকেও কাজটা করলাম না, আমার তো প্রজেক্টটা করার দরকার ছিল। তো সব সময় তোমাকে যদি ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়, তাহলে তোমার যে ইম্পর্ট্যান্ট কাজটা না সেটাতে তুমি ফোকাস করতে পারবে না, সেটাকে তুমি কমপ্লিট করতে পারবে না। ধরো প্রত্যেক দিন তোমার যদি এরকম অপশন দেওয়া হয়, এরকম চুজ করতে হয়, বই পড়া, কাজ করা বা টিভি দেখা, মোবাইল স্ক্রল করা, নেটফ্লিক্স দেখা, যদি এর মধ্যে তোমাকে চয়েস দেওয়া হয়তো প্রথম একদিন দুদিন তুমি বই পড়বে, কাজ করবে, টিভি দেখবে না, কিন্তু সময় পেরোতে পেরোতে 3-4 দিন পরে না তুমি ওই টিভি দেখা, মোবাইল স্ক্রল করা এগুলোকেই তুমি চুজ করবে, কারণ বই পড়া, কাজ করা এগুলো অনেকটা টাফ হয়ে যাবে চুজ করা। কিন্তু এখন যদি তুমি একটা রেস্ট্রিকশন সেট করে দাও, নট টু ডু লিস্টে রাখো যে আমি দিনের বেলা আমার এই টাইমের মধ্যে আমি বই পড়বো, সন্ধ্যা 8টার পরে, রাত 8টার পরে আমি ভিডিও গেমস খেলবো, রাত 8টার পরে আমি একটু মোবাইল দেখবো, যদি এইভাবে রেস্ট্রিক্ট করে দাও তাহলে সারাদিন তুমি আর কিন্তু গেমস খেলবে না। তো তোমার অপশনটাকে তুমি কমিয়ে দিচ্ছ, তোমার যে ব্যাড চয়েসগুলো রয়েছে সেগুলোকে তুমি কমিয়েই দিচ্ছ, সেগুলোকে একদম লাস্টে রেখে দিচ্ছ যে হ্যাঁ লাইফে একটু এনজয়মেন্টেরও দরকার আছে, তো সেটাকে আমি লাস্টে করবো, কিন্তু যখন আমার প্রয়োজন তখন আমি দরকারি কাজগুলো করবো, ইম্পর্টেন্ট কাজগুলো করবো, সেখানে তুমি ফোকাস করবে। এভাবেই টু ডু লিস্টের কাজগুলোকে তুমি কমপ্লিট করতে পারবে, নট টু ডু লিস্টের কাজগুলোকে অ্যাভয়েড করে, একটা টাইম পর্যন্ত, একটা এক্সটেন্ট পর্যন্ত অ্যাভয়েড করে। তো নট টু ডু লিস্ট এতটাই ইম্পর্টেন্ট তোমার সেই টু ডু লিস্টের কাজগুলো, সেই ইম্পর্টেন্ট কাজগুলোকে করার জন্য। এবারে নট টু ডু লিস্টে যে শুধুমাত্র খারাপ জিনিসগুলোই থাকবে, খারাপ হ্যাবিটগুলোই থাকবে এমন না, কিন্তু অনেক সময় ভালো জিনিসগুলো ওই নট টু ডু লিস্টে রাখতে হবে, কারণ ওর থেকেও অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমার থাকতে পারে। যেমন আবারও রনিকে একটু পিছিয়ে নিয়ে আসি, মাধ্যমিক আবার দেবে, ধরো আবার ও ফেল করে গেছে, এবার মাধ্যমিক দেবে। তো রনির মাধ্যমিক দেওয়ার জন্য ও যে ভিডিও গেমস খেলে, ও মনে করো ওর আরেকটা হ্যাবিট রয়েছে পিয়ানো বাজানো। পিয়ানো বাজানো তো একটা ভালো হ্যাবিট, এটা তো খুবই ভালো জিনিস না, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তার ভালো রেজাল্ট করতে হবে, তখন ওই পিয়ানো বাজানোটাকে একটু বন্ধ রাখতে হবে, পিয়ানো প্র্যাকটিসটাকে একটু বন্ধ রাখতে লাগবে। তো পিয়ানো প্র্যাকটিসটাকে নট টু ডু লিস্টে রাখতে হবে, আর রিডিংটাকে, স্টাডিটাকে তাকে রাখতে হবে টু ডু লিস্টে। এভাবেই টু ডু লিস্ট আর নট টু ডু লিস্টকে ফলো করে তোমার যে ইম্পর্টেন্ট কাজগুলো, সেই কাজগুলোকে তুমি তোমার এনার্জি, তোমার ফোকাস সব কিছু দিয়ে কমপ্লিট করতে পারবে, আর শেষে গিয়ে লাইফের যে এনজয়মেন্টটা সেটাও তুমি ফিরে পাবে। আর পরে দিনের শেষে গিয়ে তোমার একদমই রিগ্রেট হবে না যে আমি আজকেও করলাম না, আমার দ্বারা হলো না, আমি পারলাম না, ব্যাস তারপরে তোমার খুব খারাপ লাগবে। তো এমন হবে না যদি তুমি নট টু ডু লিস্টটাও ফলো করো, এটাও অনেকটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? টু ডু লিস্ট আর নট টু ডু লিস্ট না সেম ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে না এই নট টু ডু লিস্টের ইম্পর্টেন্সটাই তোমাদেরকে বোঝানোর ছিল। তো তোমরা যারা টু ডু লিস্ট ফলো করো, প্রত্যেক দিন বা আগের দিন রাতেই তোমরা প্ল্যান করো পরের দিন কী কী করবে, সাথে সাথে এটাও প্ল্যান করবে যে কোন জিনিসগুলো তুমি করবে না, সেটা নট টু ডু লিস্টে লিখে রাখবে। দেখবে তোমার যে ডিস্ট্র্যাকশনগুলো থাকবে সেগুলো একদমই থাকবে না, আর খুব ইজিলি তোমার টু ডু লিস্টের ইম্পর্টেন্ট কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো যাও, ট্রাই করো, শুরু করো আজকে থেকে। আমি আজকে এগুলো জানলাম, জানার পরে আমি লিস্ট করে অলরেডি রেখেছি, আমি স্টার্ট করে দিয়েছি। তোমরাও নিজের লাইফকে এইভাবে ইমপ্রুভ করা শুরু করে দাও। আমি যে ভিডিও থেকে এগুলো দেখলাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো, ওখানে আরও সুন্দর করে এক্সপ্লেন করেছে। তো দেখা হচ্ছে এমন ইন্টারেস্টিং টপিক নিয়ে যেগুলো রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।